দেশে আসছি 10 দিন, মানে এসেই একের পর এক কাজ। এই তো কাজে থাকলে তো অবশ্যই ভালো থাকা হয়। আমি ঈদের আগের দিন চলে যাব, কই যাব বলবো না। মানে এক দুবাই বলতে বলতে আসলে মানে কি বলার, আমার তো ওই যে দুবাইয়ের গোল্ডেন ভিসা হচ্ছে, তো হয়তোবা ওরা আমাকে এই জন্যই দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে কিনা কয়দিন পরে ভাবতেছি। ঈদের বাজার থেকেই করা, দুবাই থেকেই করা হয়েছে। আমি সারা জীবন 12 মাসে আমি গিফটের উপরে থাকি। আগে আব্বু আম্মুর গিফটের উপরে থাকতাম, এখনো তাদের গিফটের উপরে থাকি, ফ্যামিলির থাকি, ফ্রেন্ডের থাকি, এখন তো সবার। আমি আমি আমার বাবা মাকে স্পেশালি গিফট দিই, আর কাউকে দিই না। ফিল্ম হচ্ছে ওই ফিল্ম আছে একটা, অলরেডি শেষ হয়ে গেল, কুরবানিতে রিলিজ হবে। কুরবানিতে আরেকটা সিনেমা প্রিপারেশন হচ্ছে, ওটা কুরবানিতে রিলিজ করব। নাম বলা যাবে না, ওটার জন্য আমরা একটা প্রেস মিট করবো, তারপর বলা নিষেধ টোটালি, মানে ইভেন পিকচার দেওয়া নিষেধ, মানে এটা প্রোডাকশন হাউসের স্পেশালিটি, যদিও প্রোডাকশন হাউসটা আমারই, তো এটাই হচ্ছে ব্যাপার, মানে আমি নিষেধ করে দিয়েছি আমাকে। এই একটা টপিকস, বিয়ের টপিকস, বিয়ে বাদে আর কি টপিকস আছে সেটা বলেন। আপনার এই যে ক্রাশ, আপনাদের ক্রাশ, যদি বিয়ে করে ফেলি তাহলে তার ক্রাশ থাকবো না, এই জন্য করছি না। সালমান খানকে ফলো করছি, ওর জন্যই আমি ওয়েট করতেছি, সমস্যা নাই। ওটাও ভালো লাগে। যেমন লাইক সালমান খানকে দেখলে মানে ওটা একটা অন্য ভালো লাগা। যেমন বাংলাদেশেও যখন আমি ছোট ছিলাম, আমি কখনো টিভি দেখতাম না, আমি খুব পড়াশোনা করতে পছন্দ করতাম, একমাত্র সজল ভাইয়ের নাটক হলে আমি দেখতাম। সো প্রবলেম হইতেছে সজল ভাইয়ের সঙ্গে, তারপরে ও মানে আমি যখন মিডিয়াতে আসি, একটা সিনেমাও করেছি, তারপরে ওর সাথে আমি একটা টেলিফিল্ম করেছিলাম। বাট এখনো যদি ও আমার সামনে আসে, আমার না মানে কেমন যেন লজ্জা লাগে ওর দিকে তাকায় কথা বলতে। ক্রাশটা যায় না, মানে মাথার ভিতরে হয়তো সেট আপ হয়ে গেছে যে মানে একমাত্র ওকে দেখলেই আমার মানে একটু ওরকম লাগে, যেটা সালমান খানকে দেখলে লাগে। ঈদের সিনেমা আমি খুব একটা হলে যে দেখি না, কারণ যখন ঈদ হয় ম্যাক্সিমাম টাইম আমি দেশের বাইরেই থাকি, সো ঈদের ওইভাবে দেখা হয় না, আর এত রাশ থাকে, পরে দেখা হয়। হলে দেখে অনেক বছর আগেই দেখেছি, বাট দেশের বাইরের হলে যে দেখা হয় ইউজুয়ালি দেশের, মানে হিন্দি ছবি বা ইংলিশ ছবি, বাংলা ছবি থাকলেও দেখা হয়, কিন্তু দেশের ভিতরে আসলে হলে তো আসলে ওইভাবে টিকিট পাওয়া যায় না ঈদের সময়, সো এটা একটা ক্রাইসিস। কোনো অনীহা নাই, মানে আমাদের তো হল প্রবলেম আসলে, মানে টিকিট পাওয়া যায় না, টিকিটের একটা ক্রাইসিস থাকে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে ঈদের টাইমে মানে আসলে খুব বিজি থাকা হয়, দেশের বাইরে থাকা হয়, সব মিলে হয় না। না সিনেমা চলে না সেটা না, অফকোর্স সিনেমা চলে। আমাদের দেশে আসলে যে মানে হল পরিবেশ, যেটা যেমন সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স, এগুলো নাই। সো মানুষজন তো চায় যে টাকা দিয়ে টাকা খরচ করে এসি রুমে দেখতে, এটা হয় না বলেই মানুষ যায় না, এটা হচ্ছে আমার কথা। আমি ধনী না, আমি একদম গরিব। কে বলছে আমি ধনী? বুঝলাম না, আপনারাই ক্রিয়েট করছেন। আমি ধনী কিনা জানি না, বাট আমি নিজেকে, আমি ধনী কিনা সেটা না, বাট আমি নিজেকে একটু এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। সেটাকে ধনী যদি বলেন তাহলে ঠিক আছে, লাইক আমার ড্রেস আপ বলেন একটু এক্সক্লুসিভ থাকে, বা চলাফেরা, লাইক অনেক আর্টিস্ট দেখা যায় যে তার সব পার্সোনাল জিনিসই দেখা যায় যে ফেসবুকে শেয়ার করছে বা ইনস্টাতে শেয়ার করছে, বাট আমি কোনো পার্সোনাল জিনিস কিন্তু শেয়ার করি না, লাইক ঘুমাচ্ছি, খাচ্ছি, কি করছি, এগুলো করি না। সো আমি চাই যে সেলিব্রিটিদের যে ব্যাপারটা সেটা যেন ধরে রাখতে পারি, কাজ কম করি, কিন্তু দেখা যায় যে ওই হাইপটা আছে। শাকিব খান চাইলে তো বছরে 20টা ছবি করতে পারে, করছে না কেন? সেটা অ্যান্সার করেন। আমারও ওরকম নাই, আমিও চাই বছরে একটা ছবি হোক, এবং সেটাই মানুষ দেখার জন্য বসে থাকুক, আমি সেটাই চাই।